আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। ঈদ চলে আসছে আর আমি কিছু রান্না করব না, নট হ্যাপেনিং। এবার ঈদে আমি চিন্তা করছি খুবই ডিফারেন্ট একটা ডিশ রান্না করব, দ্যাটস কল মাকলুবা। মাকলুবা আমি দেশের বাইরে অনেকবার খেয়েছি, বাট আমি নিজের হাতে কখনো রান্না করিনি। আমি যতটুকু জানি লেবানিজ খানা এটা একটা, অ্যান্ড মাকলুবা মিন্স আপসাইড ডাউন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রান্না করে লেয়ার করে রাইস দিয়ে রান্না করার পরে, রান্না শেষ করার পরে পাতিলটাকে উল্টিয়ে দেওয়া হয়, যেটা শুনতে অনেক এক্সাইটিং লাগছে, বাট আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। ইটস সর্ট অফ বিরিয়ানি, নট এক্স্যাক্টলি বিরিয়ানি। সো মাকলুবা অ্যাকচুয়ালি কি, আমি আজকে কি রান্না করতে পারবো না কি পারবো না আমি জানি না, বাট লেটস সি, লেটস ট্রাই, লেটস গো। মাকলুবা বানানোর জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলে। অনেকে বাসমতি চাল ইউজ করে, কিন্তু আমি ইউজ করব আজকে পোলাওর চাল। ঘ্রাণই বলে দেয় এটা আসল পোলার চাল। বাই দ্য ওয়ে, আজকে মাকলুবা বানানোর জন্য যত ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি সব সব ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস। সো লেটস স্টার্ট। আমার চাল না শেষ, এবার আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, একটু নাড়িয়ে দিতে হবে। সো 30 মিনিটসের জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখবো। এখন দেখাবো নেক্সট স্টেপে আমি কি করব। লেটস গো। মাকলুবাতে আমি কিছু সবজি ব্যবহার করব, সেটা হচ্ছে ফুলকপি, বেগুন, আলু, টমেটো। এখন আমি একটা একটা করে কেটে নিব। মাকলুবার স্পেশালিটি এটার মধ্যে মিট থাকে, রাইস থাকে, ভেজিটেবল থাকে। সো মজাই লাগে খেতে, আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভেজিটেবল কাটা শেষ, এখন আমি মাংসটা প্রসেসিংয়ে চলে যাব। লেটস গো। ওয়েলকাম টু মাই ভেরি অর্ডিনারি কিচেন। সো ফার্স্টে আমি যেটা করবো, ফার্স্ট হচ্ছে আমি মাংসটা প্রসেসিং করব। মাংসটা করতে যা যা লাগবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, তারপর আমি চুলা জ্বালিয়ে নিব, তারপরে এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি তেল। সো আমি পেঁয়াজ, বাকি মশলা কিছু নিয়ে নিয়েছি, এগুলো একটা একটা করে ঢেলে দিব। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এরপর আমি দিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং ধনিয়া, যেটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিব। তারপর আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। এবার আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিব, যাতে কাঁচা মশলার স্মেলটা চলে যায়। তারপর আমি দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাকি মশলার সাথে মিক্স করে একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এখন মাংসগুলো আস্তে আস্তে করে আমি সব মশলার সাথে মিক্স করে মাংসটা কষানোর জন্য রেডি করব। তারপরে দিয়ে নিচ্ছি লবণ। আমার মাংসটা কষানো হচ্ছে, এরপর আমি একদম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। ইন বিটুইন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ভেজিটেবলগুলোকে ভেজে নিব। এখন আমি চালের সাথে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিব। আমার ভেজিটেবল করা শেষ, মাংস হয়ে গেছে, এখন আমি লেয়ার করব। ইটস আ লং প্রসেস বাই দ্য ওয়ে। সো এখন আমি যেটা করব, আমি একটা সসপ্যান নিয়েছি, এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নিয়েছি। সো নিচে লেগে পড়তে পারে, যেহেতু আমি লেয়ার করব, দ্যাটস ওয়াই আমি একটা পাতলা পেপার নিয়ে ফেলেছি, এটাকে প্রবাবলি বেকিং পেপার বলে। সো এটা আমি এখন ফ্রাই প্যানটার ভেতরে দিয়ে দিব।
সবার ফার্স্ট আমি যেটা দিব নিচে সেটা হচ্ছে টমেটো। আমি টমেটোগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি দিব আলু। এরপর আমি দিব হচ্ছে মাংস। এরপর আমি চারপাশ থেকে দিয়ে দিব কিছু বেগুন। ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি। সো এবার আমি দিয়ে নিব চাল। চালগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে করে দিতে হবে, সো দ্যাট মানে মাংস অ্যান্ড ভেজিটেবল সব কিছুর মিলিয়ে নিচে একটা খুবই আনইভেন লেয়ার আছে, সো ওটাকে ফিল আপ করার জন্য চালটাকে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। এরপর আমি আবার একটা আলুর লেয়ার দিব উপরে। এরপর আমি মাংসর লেয়ারটা দিয়ে নিব। আফটার দ্যাট আমি কিছু পেঁয়াজ ভাজি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে ভিতরে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আমি বাকি চালগুলো উপরে দিয়ে দিব। আমি এখন এই লিকুইডটা দিয়ে নিব। আচ্ছা, আমি মগে করে দিচ্ছি বিকজ আমার কাছে পোলাওয়ের মেজারমেন্টটা আমি যেভাবে জানি যে যতটুকু চাল ততটুকু পানি, এখানে এক্সট্রা একটু পানি দিতে হবে বিকজ এখানে ভেজিটেবল আছে, মিট আছে, বাট তাও আমি একটু আমার পরিমাণ ঠিক রাখার জন্য আমি মগ দিয়ে মেপে নিচ্ছি। চামচটাকে মাঝখানে রেখে এরকম করে দিতে হবে সো দ্যাট সব জায়গায় পানিটা ছড়িয়ে পড়ে। একটা লং প্রসেসিং এর পরে আমার মাকলুবা রান্না ফাইনালি শেষ, বাট আই এম সুপার এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম আই এম সুপার নার্ভাস বিকজ আমি আগে কখনো মাকলুবা মানে বানাইনি অ্যান্ড এই ডিশটার এইটাই স্পেশালিটি যে এই হাঁড়িটাকে আমাকে পুরো উল্টিয়ে ফেলতে হবে, যেটা আমি জানি না আমি পারবো কিনা, বাট এর জন্য আমি আমার দুটো ফ্রেন্ডকে আজকে ডাকছি এখানে, যদি আমি কোনোভাবে হাঁড়িটা ফেলে দিয়ে ওরা এসে ধরবে। সো লেটস ডু ইট, লেটস ডু ইট। বলো সাফা সাফা সাফা। হাঁড়িটা খুবই গরম অ্যান্ড এটা যেটা করতে হবে রান্না করা হওয়ার 10 মিনিটের মধ্যেই এটাকে ফ্লিপ করে ফেলতে হবে। সো লেটস ডু ইট। হাঁড়িটা সুপার গরম, এর জন্য আমি হ্যান্ড গ্লাভস পরে নিলাম। 1 2 and 3. Oh, I did it! Oh God! Okay! Yes! আচ্ছা, এখন এটাকে yeah. I tried my best. Finally my Maqluba is ready. হ্যাঁ, খুব সুন্দর করে এটা হয়নি, but I must tell you people, smells really yum. মানে আমার নিজের রান্নার আমি নর্মালি আমার ভালো লাগে না, বাট এটা স্মেল খুবই ভালো হয়েছে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। আপনারা যদি রেসিপিটা দেখেন অ্যান্ড আপনারা যদি ট্রাই করেন, প্লিজ ডু লেট মি নো অ্যান্ড আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, আপনাদের প্রিয় মানুষকে খাওয়াতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর করে ঈদ কাটাবেন অ্যান্ড আই রিয়েলি হোপ এবারে ঈদ হোক মাকলুবার সাথে। খোদা হাফেজ এভরিওয়ান।